গন্ধমের খাওয়া পাপের বিচার হবে হাসরেতে, সেদিন এসকোবাদী পাপের শাস্তি পারবেনি সইতে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে বাবা। হ্যাঁ, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না। তাইলে গন্ধম খাইলো আদম, তুমি আদম রে কইলে গন্ধম খাবে তো দূরের কথা, গন্ধম গাছের বগলেও যায় না। আবার গন্ধম গাছ রে কইতেছে তুমি আদম রে ছাইরো না। বাবা এক মুই কয় কথা কন। গ্রামেতে একজন আইছে, আইয়া জিগায় ভাই এলু কত কইরা? দোকানি দমক দিছে, ওই বেটা তোর বাড়ি কই? কয় বাবা গ্রাম দেশের তাইছে। কয় এটা যে এলু কলি, এটার নাম তো আলু, তুই যে একার দিয়া কলি। অনেক দমক একটা খাইয়া একটু সামনে গেছে, আরেক দোকানে গিয়া কয় ভাই বাগুন কত কইরা? মনে মনে চিন্তা করছে একার দিয়া কইলে দমক খাইতে হয়, তখন আকার দিয়া কমু। ওখানে আকার দিয়া জীবনে তো বাগুন হয় না, বেগুন হয়। মানে বেগুনের মধ্যে আকার লাগাইছে, আকার লাগাইয়া কয় ভাই বাগুন কত কইরা? কই শালার ঘর শালা তোর বাড়ি কই? ধন্যবাদ দিয়ে ছোট করবো না, বাজান আমার এবার চেয়েছে খুব। একটা গান গাইছিলাম দারুগালি বয়েতির, এটা মানিকগঞ্জ তাপসী সরকারের বাবা যে দারুগালি বয়েতি, সেই দারুগালি বয়েতির গান। যে কোন নূরেতে তোমার সৃষ্টি, ওই নূর কিসে হয়েছিল? তো আল্লাহ সৃষ্টি না, আল্লাহ স্রষ্টা। আমি কি অস্বীকার করছি নাকি যে আল্লাহ স্রষ্টা না? আজ এই যে কাইজা লাগান, আপনি ঝগড়া লাগান, আল্লাহ শালা এক কোনা থেকে কইলেন, আপনি যখন হাফেজকারী মানুষ। বাবা বস হয়েছে মুহির লাগাম দেন। আল্লাহ স্রষ্টা, আমি বলছিলাম যে আল্লাহর সাথে পাল্লা নেই। আল্লাহ, আমি কি একবার বলছি যে আল্লাহ স্রষ্টা না? কিন্তু সাধককে পেঁয়াজ দিছে আপনার আসল কথাটা আপনার কাছ থেকে বাহির করার জন্য, যে আল্লাহ তুমি যে নূরের সৃষ্টি, ওই নূর কিসে হয়েছিল? তো আল্লাহ নূর নিজে। আপনি তার জবাব দিচ্ছেন যে আল্লাহ হলো, আল্লাহটা কি? প্রশ্ন আসে না বাজান, আল্লাহটা কি? আমার বাজান কইছে যে আল্লাহ হলো আসমান জমিনের নূর। এটা জাতি নূর না তাজল্লি নূর না সিফাতি নূর? কোন নূর? যদি জাতি নূর হয় তাহলে সিফাতি নূর আছে? আছে না বাবা? নূর শ্যামলা, নূর কমলা, রবের নূর হয় নূর তাজুল্লাহ। ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর হুনার হয় নূরালা। যে নূরেতে আমার মাহমুদ পল হয়, নূরের প্রকাশ আমার নূর নবীরে দিয়ে। আস্তে আমি ওর আগে, আমার বাক শক্তি ফুটার আগে আমার বাপের কেউ খালু কইছে? কইছে না? কেউ খালু কইছে, কেউ ফুবে কইছে, কেউ চাচা কইছে, কেউ জামাই কইছে, কেউ দুলে ভাই কইছে, কে আব্বা কইছে? বাবা আমি যখন আব্বা কয়ে ডাক দিছি তখন আমার আব্বা জন্ম নিছে। তার প্রমাণ দিচ্ছেন আপনি নিজে। কি প্রমাণ দিচ্ছেন? আপন এসকে আপনি চেতন। তাহলে এসকটা কি ওনার চেয়ে ছোট না বড় হইল? এসকের জুড়ে উনি চেতন হইল। তাহলে এসকো যদি না থাকতো তাহলে উনি চেতন হইতো না, ওইভাবে ধন্য ধরে থাকতো। সাধক রজ্জব দেওয়ানের একটি গানের রেফারেন্স টানলেন, সে যে আশ্রয় শূন্য সহস্রারে, সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাকারে, সৃষ্টির আগে পরোয়ারে। ধনাকার হইতে যখন আপনি পাইলেন চেতন, ইচ্ছা হলো প্রকাশিতে করলেন সৃষ্টির আকিঞ্চন। সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ তার নিয়াকার রইল 5 ভাগে 5 স্তন। এটা কি বাবা? এটা কি রে বাবা? বাস।
এই বাঁশটার 5টা খণ্ড করেন। কি হইব? বাঁশের খণ্ড। বাঁশ কই? বাঁশ আছে? এটা হলো বাঁশের খণ্ড। তাহলে বাঁশ আছে, খণ্ডের ভিতরে লুকানো আছে, কিন্তু আনাম বাসার নাই। তেমনি 5 ভাগে 5 স্তন করলো, মানে আসল জিনিসটা হলো বাহির হয়ে আসলো, শুধু নাম রইলো। 5 ভাগে 5 স্তন করলো, নাম ভাগ তার নিয়াকার রইলো, শুধু নামটা আছে, বস্তু নাই। তাহলে আমি যদি কিনা আব্বা কয়ে ডাক দেই, তবেই সে আব্বা। ও আমি যতক্ষণ পর্যন্ত আব্বা কয়ে ডাকটা দেবো, ততক্ষণ পর্যন্ত আব্বা হবে না। তাই আপনার প্রমাণ আপনি দিলেন যে আশেক আর মাসেক সৃষ্টি হলো। তাহলে যেহেতু আশেক মাসেক সৃষ্টি হলো, আল্লাহ যদি হয় মাসেক, তার নবী হইল আশেক। স্থানকাল পাত্রভেদে নবী মাসেক, আল্লাহ আশেক। তাহলে এখানেও তো বাবা আশেক মাসেক আছে। আর সৃষ্টি যদি নাই, তাইতে আমার কথা ছিল, পেশটা ছিল যে কোন নূরেতে তোমার সৃষ্টি, ওই নূর কিসে হয়েছিল? সেখানে আমার দয়াল রশিদ সরকার লিখছে, নূর শ্যামলা, নূর কমলা, রবের নূর হয় নূর তাজুল্লাহ। এই তাজিল্লা নূরে হইল রব আল্লাহ। ইহা 5 ভাগে বিভক্ত হইয়া নূরহু নারু হয় নূর আলা, যে নূরেতে আমার মাবুদ মৌলা। আলা নূরে হলো মাবুদ মৌলা। ওই নূরের প্রকাশ আমার নূর নবীর দিয়ে। না, আমি যদি না হইতাম তাহলে আমার বাপ হইতো না। তোমার গান গাওয়াই কিরা বাবা? আমি কি একবার অস্বীকার করছি? আমি তো আর অস্বীকার করিনি যে আল্লাহ সর্বশক্তিমান। আমি বলছিলাম আল্লাহ সর্বশক্তি মান, কিন্তু আমি হইলো মলন ভাঙ্গুম, আপনি গুছাই গেছে এদের সাইজ করে দিবেন। আমি যদি কাউরা না বাজাই, তাহলে তো আসল কথা আপনার ভিতর থেকে আসবে না বাবা। বুঝে আপনি দারুর গালি বয়াতিরা হালা কইলেন, না বুঝার পাঠ করলেন। আস্তে রাখ। আল্লাহর কোন সৃষ্টি নাই। আল্লাহ কিন্তু সৃষ্টি করেন নাই। উনি একটা গানের পয়ারে যায় বললো যে, কথার প্রসঙ্গে বললো যে আল্লাহর কোনো সৃষ্টি নাই। আল্লাহ সৃষ্টি করছে সর্বপ্রথম 3টে জিনিস। আল্লাহ বলছে আওয়ালামা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আমি মুহাম্মদের নূর সৃষ্টি করছি। আওয়ালামা খালাকাল্লাহু ইস, সর্বপ্রথম আমি ইশক সৃষ্টি করছি। আওয়ালামা খালাকাল্লাহু রূহ, সর্বপ্রথম আমি রূহ সৃষ্টি করছি। এই 3টে জিনিস আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে হলো সারা মাখলুকাত পয়দা। এখানে যদি বাজান আসলে তো বিকাদা কইবেন না, তাহলে আমরা সবাই হলো এই সৃষ্টি জগৎ 18,000 মাখলুকাতি নবীর নূরে সৃষ্টি। কিরে বাবা, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাখলুকাত পয়দা না? তাহলে 18,000 মাখলুকাতি হলো আল্লাহর নবীর নূরে। আপনার মাতবাড়ি আছে ওই যে গুড়াই দেয় আল্লাহর নূরে নবী পয়দা, কিন্তু এই 18,000 মাখলুকাত এটা নবীর নূরে আল্লাহ রব্বুল ইজ্জত নবী সৃষ্টি করছে। আপনি বলছেন 99টা নাম, আর দয়াল নবীর হলো 4,500 খাস নাম। এটা তাফসিরে কাবিরে 4,500 খাস নাম। আল্লাহর সাথে পাল্লা নাই। এটা তোমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। কুল্লে নাফসে যায়কাতুল মউত, কোরআনে আসছে কুল্লে নাফসে যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমি আয়াতটা না বইলে বলছিলাম যে আল্লাহর সাথে কোনো পাল্লা নাই। আমি হইলো
শুধু পালা করব আল্লাহরে কোন সাধনে কোন ভজনে আমি পাবো, কোন পথে গেলে পাবো, সেই সন্ধান আমি আপনার কাছে চাবো। কিন্তু স্টেজ রক্ষার্থে একটু আধটু কাউরা বাজান দিব। গেল আপনার সে কথা। এটা গান শুনলাম, সৃষ্টির চষ্টা হয় সেজন যেজন সে অতি গোপন। বাবা গোপন থাও কার ডরে? এই তো অবশ্যই মনে হয় আকাম কুকাম কুনানি করছাও। ধরা খাইছে রে। উনারই গান যে সৃষ্টির চষ্টা হয় যেজন সে অতি গোপন। একটু পাইন দাও। কে রে বাবা এই কাম কে? সে অতি গোপনে থাকে। এই যে গোপনটা থাকো, তুমি কার ডরে সামনে আসো না? তোমার ডরটা কি? হ্যাঁ, সাধক গুরাচান লেখছে, হু শব্দে উঠলো ধ্বনি, সেই ধ্বনিতে হু শব্দে উঠলো পানি, সেই পানিতে কাদের গনি? আল্লাহ বলছে যা কিছু সৃষ্টি করছে আমি পানি হইতে সৃষ্টি করছি। আল্লাহ নিজেও সেদিকে আমি যাব না, তর্কের ভিতরে আমি যাব না বাবা। কারণ জীবনে প্রথম আপনার সাথে দেখা, আমি চাই না যে আপনি একটা কষ্ট পান বা আমি একটা কষ্ট নিয়ে যাই, এটা আমি চাই না। আর দেশের বর্তমান পরিস্থিতি হিসেবে আমি ওই তর্কাতর্কির ভিতরে যাব না। আমি হলো আপনার সাথে যেভাবে নাকি আপনারে পাওয়া যাইব সেই সন্ধানগুলি আমাকে দিবেন। এই যে আপনি লুকে থাকেন, গোপনে থাকেন, সামনে আসেন না কার বই, আপনি সামনে আইলি তো আমরা দেহের বাড়ি নাকি বাবা? সামনে আসলেই আমরা দেখতে পারি আল্লাহরে জাবরায়ে ধইরা আমরা আল্লাহতে প্রাপ্ত হয়ে যায়, আল্লাহ নিয়ে লয় প্রাপ্ত হয়ে যায়, আমাদের আর কোনো সমস্যা থাকে না। তালাশ করতে করতে মনে হয় মই রে তাও পাই না। একটা কথা স্বীকার করছে যে আপন এসকে হয়ে চেতন। তাইলে আপন এসকে চেতন যখন হইলেন, তাইলে এসকটাও একেবারে ছোট মনে করা যাইব যাইব বাবা না। যেহেতু আপন এসকে আল্লাহ নিজে চেতন হইছে, তাইলে এসকো আপনার খেয়ে হেলে ছোট না। আর একটা গান গাইছে, এক কথা বলছে যে আকারবিহীন অস্তিত্ব নাই যার, সে যে ভাণ্ড বিশেষ রূপ ধরেছে অনন্ত প্রকার। ও তাইলে এই যে সাধক ইউসুফ আলী দেওয়ান লিখছে যে হাত গোপন কিসের কারণ, কোথায় সেদন লুকাইলে, হ্যাঁ অখণ্ড মণ্ডল আকার তুমি গুপ্ত ছেলে কেন ব্যক্ত হলে। লাস্টের কলিতে লেখছে যে ইসব কয় বুঝেছি আমি, আমার দামে তুমি দামি। যেহেতু ভাণ্ডবিহীন, ভাণ্ডর রূপে তুমি রূপ ধারণ করছো, নিজস্ব কোনো রূপ তোমার নাই। এ তো পানি, পানির মতো বাজান। পানি যদি লাল পাত্রে রাখেন তাহলে লাল লালের মতো দেখা যায়, সাদা পাত্রে রাখলে পানি সাদা নাকি? হ্যাঁ, ভাণ্ড, এই ভাণ্ডটাই হলো জীব। যেহেতু ভাণ্ডে তুমি বসত করো, ভাণ্ডের ভিতরে থাকো, তাহলে বিষের আমার ওই বুকে কিরে বাবা? তুমি বলছো বাবা যে আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, এটা আমি স্বীকার করি, 100 বার স্বীকার করি। আল্লাহ ছাড়া একটা মানুষ নাই, কিন্তু হাসরের মাঠে তাহলে বিষের ওই বুকার মাইট দেখাইবো কি জিজ্ঞেস করে। এন থেকে আমার একটি গান। ওরে তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে, মিশেছিলাম এক জাতে, ভিন্ন হলে প্রমাণ দেও সাক্ষাতে। আমার দয়াল রে, ভিন্ন হলে প্রমাণ দেও সাক্ষাতে। তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে, মিশেছিলাম এক জাতে, ভিন্ন হলে পরম হে,
ব্যথা তুমি সইতে না পারিয়া নিজের ইচ্ছা নজল হইছাও মানুষ রুদ্ধ বিয়ারে প্রেমের তাগাদা তুমি সইতে না পারিয়া নিজের ইচ্ছায় নজল মানে প্রকাশ নিজের ইচ্ছায় নজল হইছ মানুষ রূপ ধরিয়া তুমি নিজেই কইছ আদম আলা সুরতিহি আমার নিজ সুরত আমি আদম বানাইছি মানে এই সুরত যদি দুজকে যায় তাহলে দুজকে গেল কিরা কিরে বাবা এই সুরত যদি আল্লাহর হয় আর এই সুরত যদি দুজকে যায় তাহলে দুজকে গেল কিডা গেল আব্বাও যাই হাতে কয় না বাবা খুব চেহুন জায়গা প্রেমেরতা গাদা তুমি সইতে না পারিয়া নিজের ইচ্ছা নতুন হইছাও মানুষ রুদ্ধ বিয়ারে মানুষ ধরিয়া রে মানুষ ধরিয়া হয়তো তোমার ইচ্ছা ছিল সুরত প্রকাশিত ওরে বাদান সরব কথা দিতে হয়তো তোমার ইচ্ছা ছিল সুরত প্রকাশিত ওরে বাদান সরব কথা দিতে আকাশাতি হারা রাইখা আকাশাতি হারা রাইখা পাও রাখছাও জমিতে রে ভিন্ন হলে প্রমাণ দেও সাক্ষাতে আমার পরম রে ভিন্ন হলে প্রমাণ দেও সাক্ষাতে ওরে তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক রাতে রে মিশেছিলাম এক রাতে ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে আমার পরম হে ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে ছলনায়া দম বানাইয়া কইরা থাও জান্নাত বাবা তার ভিতরে পয়সা লইছাও গন্ধমেরও সাদরে গন্ধমেরি সাদ গন্ধমেরি সাদরে গন্ধমেরি সাদ ছলনাইয়া দম বানাইয়া আরে তুমি গইরা ছাও জান্নাত তার ভিতরে পয়সা লইছাও গন্ধমেরও সাদরে গন্ধমেরি সাদ গন্ধমেরি সাদরে গন্ধমেরি সাদ গন্ধম খাওয়া পাপের বিচার হবে হাসরে ওরে বাদান হবে হাসো যেতে গন্ধম খাওয়া পাপের বিচার হবে হাসরে ওরে বাদান হবে হাসো যেতে আরে যেদিন এসকবাদী পাপের শাস্তি ওরে ইষ্টবাদী পাপের শাস্তি এসকবাদী পাপের শাস্তি হেই! পারবানি সহিতে রে ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে আমার পরম রে ভিন্ন হলে প্রমাণ দাও সাক্ষাতে ছলনায় আদম বানায় গড়েছো জান্নাত এই আদমের ভিতরে বইসে লইছ তুমি গন্ধমেরই স্বাদ গন্ধমের খাওয়া পাপের বিচার হবে হাসরেতে সেদিন এসকবাদী পাপের শাস্তি পারবেনি সইতে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নরে বাবা হ্যাঁ? আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না তাইলে গন্ধম খাইলো আদম তুমি আদম রে কইলে গন্ধম খাবে তো দূরের কথা গন্ধম গাছের বগলেও যায় না আবার গন্ধম গাছ রে কইতেছে তুমি আদম রে ছাইরো না দেখতে দেখি চালাকি বাবা এক মুহি কয় কথা কন এক মুহি যে দুই কথা কয় হলে নেবা সুট্টা এক জায়গায় থাকেন আদম রে কইছেন যে গন্ধম খায় না গন্ধম খাবে তো দূরের কথা গন্ধম গাছের বগলে যায় না গন্ধম গাছরে আবার কোয়ার দরকার কি যে তুমি আদম রে ছাইরো না তুমি যে আদমের ভিতরে প্রকাশ পাইলা নিজেকে প্রকাশ বিকাশিত করলা তুমি ছলনা আদম বানায় গইরাছাও জান্নাত সেই আদমের ভিতরে বইসে লইছাও গন্ধমেরই সাপ গন্ধম খাওয়া পাপের বিচার
হবে হাসরেতে এসকবাদী পাপের শাস্তি সেদিন পারবেনি সইতে। তোমার হুকুম ছাড়া তো আদম ওখানে যায় নাই, তোমার শক্তি ছাড়া আদম সেখানে যায় নাই। তোমার ইচ্ছেতে, তোমার মনে চাইছে তাই আদম রে তুমি ধাক্কায় শক্তি দিয়ে নয়ে গেছো গন্ধম গাছের নে। হ্যাঁ যাওয়ার ক্ষমতা আছে বাবা? না তোমার হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে তাহলে আদম গেল কার শক্তিতে? সেদিন হাসরে বিচার হবে, যে এসকবাজি পাপের শাস্তি বাজান পারবেনি সহিতে, বিচারটা কার হবে দয়া করে আমার একটু বুঝ প্রদান করুন। ওরে তুমি আমি একই ঘরে মিশেছিলাম এক জাতে রে, মিশেছিলাম এক জাতে, ভিন্ন হলে আমার পরম হে, ভিন্ন হলে বাজান যাতে করে শক্তি সঞ্চয়, পাপ করে সিপাতে, সিপাত করে মজা সঞ্চয়, ভোগ করে তা যাতে রে ভোগ করে। ভোগ করে তাজাতে রে, ভোগ করে তাজাতে। যাতে করে শক্তি সঞ্চয়, জাত হইল আল্লাহ। আস্তে ছোট, জাত হইল আল্লাহ। যাতে করে হইলো আমার দেহের শক্তি সঞ্চয়। পাপের বেলা কিরা করলো? সাত্তার বয়াতি করলো। এই যে অপবাদ, যে যাতে করে শক্তি সঞ্চয়, পাপ করে সিপাতে, সিপাত করে মজা সঞ্চয়, ওই মজা ভোগ করে তা যাতে। তরকারিরা পাকাইছে, লবণ দিছে, এটা যাচন করবো হইলো জিভবে, মজাটা বুঝবো হইলো জিভবে। যাতে করে শক্তি সঞ্চয়, পাপ করে সিপাতে, সিপাত করে মজা সঞ্চয়, ওইটা ভোগ করে তা যাতে। নাকি বদির ওজন হবে হাসর মিজানে, ওরে বাজান হাসর মিজানেতে, বাদান রে নাকি বদির ওজন হবে হাসর মিজানে, ওরে বাজান হাসর মিজানেতে। আরে কে বইলাছে এমন ওরে কথা, কে বইলাছে এমন কথা, কে বইলাছে এমন কথা, তার ধরছে ভূতে, ও কি ভূতে রে, ভিন্ন হলো প্রমাণ দেও সব। যাতে করে শক্তি সঞ্চয়, পাপ করে সিপাতে, সিপাত করে মজা সঞ্চয়, ওইটা ভোগ করে তা যাতে। নেকি বদির ওজন হবে হাসর মিজানেতে, কে বইলাছে এমন কথা, তারে ধরছে ভূতে। সাধকের একটি কালাম আছে, আমার নৌকায় তুমি মাঝি দিলে যখন পরিচয়, নামে মাত্র নৌকা আমার, ভাঙ্গা গড় সবই তোমার, পাপ পূর্ণ হিতাহিত বিচার সবই তোমার ইচ্ছাময়। আমার নৌকায় তুমি মাঝি দয়া করে দিলে যখন পরিচয়, কারণ নৌকা ডুবলে সমুদ্রে, দোষ পরে সব মাঝির গাড়ে, নৌকা কিন্তু দোষী না। বাজান পদ্মা নদীতে যদি নৌকা ডুবে, নৌকা দোষী না? দোষী কিরা? মাঝি, যে মাঝি ভালো না তাইতে নৌকা ডুবছে। তাইলে আমার দেহের মাঝি হলেন আপনি, দোষ হইল আপনার, আপনি দোষী। বিচারটা কাল হাসরের মাঠে কার হইব? আমার এক ভাই 500 টাকা দিচ্ছে কথায়, তেমনি হইলে তুমি আমি, এক মামলায় দুইজন আসামি, তোমার খালাস আমার হয় ফাঁস। এই বিচারটা কেমন হয়? দোষ পরে সব মাদির গাড়ে, তেমনি হলে তুমি আমি, এক মামলায় দুইজন আসামি, তোমার খালাস আমার হয় ফাঁস। এই বিচারটা কেমন হয়? তুমি আমার দেহে থাকতে এত বছর আমার ভিতরে রইলা, তোমার এই ঘরের জন্য একটু মায়া হইল না? একটা বিড়াল যদি পুষেন আপনি, এটা কুকুর যদি বাড়িতে পুষেন, কুকুরদের জন্য মায়া লাগবো না? তুমি 60 বছর 70 বছর 80 বছর যে ঘরটার ভিতরে রইলা, এই ঘরের প্রতি তোমার একটু মায়া হইল না? এক মামলায় দুজন আসামি হলে তুমি হইলে খালাস আর আমার দিলে ফাঁস। তোমার এই বিচার মানে কিরা? বৈরাবরের পীর কেবলা কর সুন্দর শীত সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয়তো মাররে, ইচ্ছা হয় তোমার, ইচ্ছা হয় তোমার রে,
মাইরা বরে পীর কেবলা কয় সুন্দর শীত সরকার। আরে বাজান, আরে বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয়তো মারো রে, ইচ্ছা হয় তোমার, ইচ্ছা হয় তোমার রে, ইচ্ছা হয় তোমার। সাধু সাইদা বর্ষ দয়া নিগুর বিচার রে। ওরে বসনে করবি তা দেতে, আরে পাগল বল, সাধু সাইদা বর্ষ দয়া নিগুর বিচার রে। ওরে বাজানে করবি তা দেতে। আরে একলা যদি নাহি পারো, একা যদি নাহি পারো, একলা যদি নাহি পারো বেটা আমাইনে বিসাতে ওকে সাথে রে। ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার করবে ভিন্ন হলে প্রমাণ দাও। আরে তুমি আমি একই ঘরে মিশে দিলাম এক জাতের। সাধকে উৎসবালি দেওয়ানে একটা গান আছে, তোমার কোটে দাখিল দিলাম গন্ধমের বিচারের নতি, দয়াময় কুদরত কামালো তুমি বিচারপতি। দেহের উকিল মুক্তের জজ ব্যারিস্টার দারোগা পুলিশ আর চকিদার, তারা যার যার কর্ম সেই সে করে নিয়ে তোমার অর্ডার। এই রাখ আস্তে, আল্লাহর অর্ডার ছাড়া একটা নিঃশ্বাস ছাড়ার ক্ষমতা আছে বাবা, আল্লাহর হুকুম ছাড়া। তাই সাধক বলছে দেহের উকিল মুক্তের জজ ব্যারিস্টার দারোগা পুলিশ আর চকিদার, তারা যার যার কর্ম সেই সে করে নিয়ে তোমার অর্ডার। তোমার আমলা সামলা খাইছে গন্ধ, আমি কি করছি ক্ষতি? এটা তো সবাই তোমার। আর ইহার যদি মূল অংশ করে দেয়, এখন আমি ঘুষে ফিসে লুজার হইয়া গেছি, আমি ধৈর্য নিয়ে ঘুষের মামলা কোটে দিলাম করো বিচারপতি। হ্যাঁ, সাধক ইউসুফ কয় যার, সাধক ইউসুফ কয় চাই সূক্ষ্ম বিচার, যে যেমনি বিচারও পাপি। আমি সূক্ষ্ম বিচার চাইলাম। হাসরের মাঠে বিচার করবে তুমি সূক্ষ্ম বিচারপতি। হ্যাঁ, তোমার কোটে দাখিল দিছে আমি গন্ধমের বিচারের নথি। এই গন্ধমটা কি বাবা? জিটকে শরীফের তালিমে কইছে 3 দানা 5 খোসা 7 পাঁচে গাছের নমুনা। ইয়া কি বাবান? এই গন্ধমটা কি? এই গাছটা কি? বিসির বগল আমি যাবানি। আর এক সাধক লেখছে গন্ধমের বীজ কোথায় ছিল ভেস্ত মাঝে কে লাগাইলো? বীজ ছাড়া গাছ জন্মাই কি কখন? বলো নিরঞ্জন, কোথা হইতে এই গন্ধমের সিজন? দয়া করে আমার একটু বুঝ প্রদান করবেন বাজান। বিচারটা কার হবে এবং কিভাবে হবে? আমি দোষী কেন? তুমি আর আমি একই ঘরে, তুমি আমার ঘরেই থাকো, আমি অস্বীকার করবো না যে আমার ঘরে থাকো না। এই ঘরে তুমি থাকো না। তোমার পবিত্র কোরআনে তুমি 129 জায়গায় বলছাও যে যে ঘর আমি বানাইছি ওই ঘরে আমি থাকি। আমিও এটা স্বীকার করি, তুমি এই ঘরেই থাকো, তোমার ঘরেই থাকো, কিন্তু ঘর দোষীকে আর তুমি পিছল দিয়ে চলে যাও। এইসব চালাকি কে? ডালা দেখলি মির্দার মাই, পেদা দেখলি আমরা না। যেখানে যেখানে একটু চিপা দেহ ওই জায়গা আমি নাই। হ্যাঁ, কত বড় কৌশল, কত বড় ওনার। মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরে, যে বেটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে ওনার ভিতরে আল্লাহ আসাল্লাহ। যে বেটা মারছে, হ্যাঁ, যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে ওনার ভিতরে তো আল্লাহ আছে। তাহলে মারলো কি রাখারে? বিচারটা কার হইব বাবা? দয়া করে আমার একটু আসল ভেদ তত্ত্বটা একটু ভাঙ্গে কবেন। আমি যদিও একটু আর বাজায় রাখি, কিন্তু আপনি আসলটা আমাদেরকে বুঝ প্রদান করবেন। আরে দয়া কে বলে তোমার কোরআনের মৌলা রে, প্রথমে মানুষের প্রতি হইয়া চাও বেজা। কোরআনের মৌলা রে, মৌলা রে, ও
করলে খাইতে গন্ধম আরে ওই গন্ধম গাছ কেন করছিলা তৈয়ার পরাণের মাওলা রে আরে তুমি বানায়া পিয়ারা আদম নিষেধ করলে খাইতে গন্ধম গন্ধম গাছ কেন করছিলা তৈয়ার ওরে গন্ধম যদি বানাইলা খাইতে কেন নিষেধ করলা গন্ধম যদি বানাইলা খাইতে কেন নিষেধ করলা হাওয়াসিরা হইল দোষিকান আদম গুনাহগার পরাণের মাওলা রে প্রথমে মানুষের প্রতি তুমি হইয়া চাও বেদার একটা উদাহরণ দিছে একটা গানের রেফারেন্স টাইনে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে যদি প্রেমের কারণেই বাদান বানাই থাকো মানুষের মাধ্যমেই তুমি যদি তোমাকে প্রকাশ করতে থাকো বিকাশ করার জন্য বানাই থাকো প্রেম করার জন্য তাইলে গন্ধম গাছকে আবার দুজুককে এত মকার ডরকে তাই সাধক বলছে বানাইয়া পিয়ারা আদম নিষেধ করছাও খাইতে গন্ধম গন্ধম গাছ কেন করছিলা তৈয়ার গন্ধম যদি বানাইলে খাইতে কেন নিষেধ করলা গন্ধম যদি বানাইলা খাইতে কেন নিষেধ করলা হাওয়াসিরে হইল রে দোষিকান আদম গুনাহগার পরাণের মাওলা গো প্রথমে মানুষের প্রতি তুমি হইয়া চাও বেদার দয়া ময়লা পিতাই নাহি করে রোজ ক্ষমা না করা কার দোষ তুমি বলো না এইবার পরাণের মাওলা ক্ষমা না করা কার দোষ তুমি বলো না এইবার দয়াল তোমার দয়াল নাম তোমার দিব কেটে যদি মোর দুঃখ না কাটে দিব কাটে যদি মোর দুঃখ না কাটে এই দরখাস্ত তোর দরবারে বাতান রইল অনির্বার পরাণের মাওলা রে প্রথমে মানুষের প্রতি হইয়া চাও বেদার পরাণের মাওলা আরে 350 বছর হাওয়া তুমি কান্দাইছিলে কত জায়গা বিচার নাকি করছিলে তাহার কান্দাইছিলে কত জায়গা বিচার নাকি করছিলা
তাহার পরাণের মাওলা রে বিচার নাহি করছিল তাহার পরাণের মাওলা রে বিচার নাহি করছিল তাহার আদম হওয়ার যদি বিচার হইয়া থাকে ভেবে কয় দেওয়ান খালে কে যদি বিচার হইয়া থাকে ভেবে কয় দেওয়ান খালে কে আদম হওয়ার যদি বিচার হইয়া থাকে ভেবে কয় দেওয়ান খালে কে আদম কেন ফিরে গেল না আবার জান্নাতের মাজার 350 বছর আদম হাওয়া তুমি কান্দাইছিলে কত জায়গা বিচার নাকি করছিলে তাহার আদম হাওয়ার যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে আদম কেন ফিরে গেল না জান্নাতের মাজার হ্যাঁ তাই আস্তে রাখ মানুষের 5 বছর 7 বছর 10 বছর জেল হয় না বাবা হ্যাঁ বিচারের পরে জেল হয় রায় হয় তারপরে তো মানুষটা ঘুরে আবার বাড়িতে আসে আচ্ছা আসে না আচ্ছা আদম হাওয়ার সূরা বাকারার 37 নম্বর আয়াতের ভিতরে বললা আদম হাওয়ার তুমি মুক্তি করে দিছো কিসের কারণে রবের তরফ হইতে তোমার তরফ হইতে কয়েকটা বাণী আসলো সূরা বাকারার 37 নম্বর আয়াত সেই বাণীর কারণে আদম এবং হাওয়াকে তুমি মুক্ত করে দিলে মাফ করে দিলে যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালে কি আদম হাওয়া ফিরে কেন আবার জান্নাতের মাজার গেল না এই জায়গায় তোমার লাভটা কি তোমার লাভটা কি বাবা দয়া করে আমার একটু বুঝ প্রদান করবে আস্তে আমার ভিতরে তুমি থাকো অজুত কয়টা বাবা কতক্ষণ আমার সাথে কয়টা অজুত 5টা অজবুল অজুত মমতেনাল অজুত আরেফেল অজুত অহেদাল অজুত এবং মমকেনাল অজুত এই 5টা অজুত আমার শুধু জানার দরকার তুমি যে আল্লাহ নিয়াকার তোমার অজুতের নাম কি সেখানে জিটকে শরীফের তালিমে বলছে 3টে নুক্তার সমন্বয়ে একটা হরফ 3টে নুক্তার সমন্বয়ে একটা হরফ 3টে নুক্তার সমন্বয়ে যে হরফটা হয় ওই রকম 3টে হরফের সমন্বয় হলো আর একটা হরফ যে হরফের ভিতরে আল্লাহর অজুত নিহিত আছে আমার শুধু জানা দরকার 3টে নুক্তার সমন্বয়ে কোন হরফটা সৃষ্টি হয় আর ওই 3টে হরফের সমন্বয়ে আরেকটা হরফ সৃষ্টি হয় ওই হরফটার নাম কি আর তার ভিতরে এই হরফের ভিতরে হলো আল্লাহর অজুত এই অজুতের নাম কি নিয়াকাল্লাহ শরীক আল্লাহ তোমার তো বাজান বেয়াত বিসের খুঁজে পাই না আমি তো জীব তুমি একবার কও আল্লাহ কি কুল আল্লাহ আহাদ আহাদ কি বাজান আলিফ হে দাল আহাদ এনে মিম হরফ আছে নাই নাই আছে মিম হরফ নাই মুহাম্মদ মিম হে মিম দাল মুহাম্মদ এখানে আলিফ হরফ নাই তাহলে তুমি মুহাম্মদের নূর সৃষ্টি করলে তাহলে কি মুহাম্মদ আল্লাহর ছাড়া আলিফ হরফ যেহেতু নাই না আল্লাহ মুহাম্মদের ছাড়া আর তুমি সেখানে বলছো যে সর্বপ্রথম আমি মুহাম্মদ নূর সৃষ্টি করছি তাই যদি হয়ে থাকে মিম মুহাম্মদ লিখতে আলিফ হরফ নাই আর আহাদ আল্লাহ লিখতে মিম হরফ নাই মুহাম্মদ কি আল্লাহর ছাড়া আর আল্লাহ কি মুহাম্মদের ছাড়া আমার একটু বাদান ভেতত্বটা একটু খুইলে কবে বাদান একটু নাইমে আসো পাগল ধরা দেও তাছাড়া উপায় নাই তাতে তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে হাই রে বাবা দয়া করে আমারে এই অজুতের নাম কবেন আল্লাহ যে অজুত এই অজুতের নাম কবেন কোন হরফের ভিতরে আল্লাহর অজুত নিহিত আছে আর মুহাম্মদ আল্লাহকে ছাড়া আর আল্লাহ কি মুহাম্মদকে ছাড়া এর বিশ্লেষণটা বাদান দয়া করে আমার একটু বুঝ প্রদান করবেন কত
পাইছিলা কত টাকা বিচার নাকি এই যে 350 বছর জিদ্দার স্মরণ দিবে কান্দাইলে বাবা এই কাল্লো ডাকিরা এটাও তো কথা। তুমি কি আদমের ভিতরে ছিলে না ওদিন আলাদা হইয়া ছিলে যে আমি তোমার ওই জায়গা নাই আমার ভিতরে ছিলে না এই কান ছিল কিরা তুমি কোন কষ্ট পাইয়া কোন অভাবে পড়ে যে 350 বছর কাললে হ্যাঁ দয়া করে একটু কবে বাবা সত্যি ভাই আই যদি বিচার হইয়া থাকে দেবে কই দেওয়ানি খাললে আয় যদি বিচার হইয়া থাকে দেবে কই দেওয়ানি খালে আদম হাওয়া যদি বিচার হইয়া থাকে দেবে কই দেওয়ানি খালে আদম কেন ফিরে গেল না বাজার জান্নাতের বাজার কোরআনের মাওলা গো প্রথমে মা রোশের প্রতি হইয়া তাও বেদার হায় হায় দয়াময় নাম কে বলে তোমার বাবা পাল্লা করি আর দায় করি পালা করি আর দায় করি পাল্লা না পালা করি আর দায় করি আল্লাহ একজন আছে এটা স্বীকার করতে হবে নাকি বাবা অবশ্য না স্বীকার করে দেব দূর কায়দা নাই। বান্ধব রে তুমি যা চাও আমি কোন ভজনে কোন সাধনে তোমার নৈকট্য লাভ করবে আর তুমি নিজে আইসে দেখা দিবে বাহ বাহ বাহ। কি দিন একটা দরবার রে বাবা নামটা ভুলে গেলাম ওই দরবারে লেখা আছে মানতে আইসাও না মানাইতে আইসাও যদি মানাইতে আইসে থাকো তাহলে আস্তে করে চলে যাও আর যদি মানতে আইসে থাকো তাহলে দরবারে এনে চুপ করে বসে থাকো বাবা তোমার এমন কি সাধনা আছে রাস্তা আছে যে এই রাস্তা গেলে আমি তোমারে পাবো না তুমি নিজে আইসে আমারে দেখা দিবা। দয়া করে দেখা দিবে আমার চোখের যদি মুখ থাকিত ওরে বাজান চোখে দেখে ও তোর রূপের কথা রশিদ বাজান রে এই মুখ দিয়াব নোনা হই না রে আমার রশিদ চাঁদের রূপ তো বর্ণনা আমার চোখের যদি মুখ থাকি তো আমার চোখের যদি দুইটা মুখ থাকি তো বন্ধু রূপ তো বর্ণনা আরে আমার চোখের যদি মুখ থাকি তোরে চোখের যদি মুখ থাকি তো বন্ধু না ওরে আমার বন্ধু আরে বাজান চোখে দেখে রূপে কথা রাত থাকবাই বাজান মুখ দিয়াব নোনা হই না রে চোখে দেখে রূপে কথা মুখ দিয়া বর মনা হয় না চোখে দেখে রূপের কথা বাজান মুখ দিয়াব নোনা হই না বন্ধু রূপ তো বর্ণনা আরে আমার চোখের যদি মুখ থাকিত আমার চোখের যদি দুইটা মুখ থাকিত আমার রশিদ রূপ তো বর্ণনা মুখ থাকি তোরে চোখের যদি মুখ থাকি বন্ধু সখী রে প্রাণ সখী রে আরে সখী জরে যত শিশির বিন্দু কোনায় কোনায় আমার রশিদ চাঁদের রূপের
সিন্ধু প্রাণ বন্ধু শ্যাম সুন্দরের নাই তুলনা সখী রে বলো জরা যত শিশির বিন্দু কোনাই কোনাই আমার রশিদ বাবার রূপে সিন্ধু প্রাণ বন্ধু শ্যাম সুন্দরের নাই নাই তুলনা সেদে সুন্দর সুন্দর কতই সুন্দর রমজান আলী ভাইরা সুন্দর সুন্দর রশিদ বাবা সুন্দর সুন্দর কতই সুন্দর যে সুন্দরের মেচাল হয় না সুন্দর সুন্দর কতই সুন্দর যে সুন্দরের মেটার হয় না সুন্দর সুন্দর কত সুন্দর রশিদ বাবা যে সুন্দরে মেশাল হয় না রে বন্ধু তো বর্ণনা আরে আমার চোখের যদি মুখ থাকিতে রে চোখের যদি ও বন্ধুর বর্ণনা ওরে আমি বন্ধুর বর্ণনা সাধক লেখলো এই চোখে দেখে আমার রশিদ মস্তানের রূপের কথা এই মুখ দিয়ে বর্ণনা হয় না হয় ভাই আমার চোখের যদি দুইটা মুখ থাকিত আমার রশিদ চান্দের রূপের কথা করতে বর্ণনা আমার রশিদ বাবার রূপ একবার যে দেখছে বাজার সে ওই রূপেতেই মন বজাইছে সে ঘর বাড়ি সমস্ত কিছু ছাইরে দিয়ে বন্ধুর নামে দেওয়ানো হয়ে গেছে তাই তো আজকে এত বড় ওরস এত পাগল মস্তান এত আশিকান ভক্তবিন্দু আমার রশিদ বাবা রাস্তা নাই আইসে ধুলে নিয়ে যাইতেছে সখী রে আরে সখী জুইসা মেলিয়ার হাসনা হেনা রশিদ বাবার রূপের কাছে সব গন্ধ না প্রেম বিহগী বিহগ রে প্রেম সাধে না সখী রে বলো সখী রে আরে বাবান তুই সামেলিয়ার হাসনা হেনা রশিদ বাবার রূপের কাছে সব গন্ধ না প্রেম বিহগী বিহগ রে প্রেম সাধে ওই আমার হৃদয় গুনে শ্যামের বাসি ফুক দিলে তা শব্দ ওই হয় আমার হৃদয় গুনে শ্যামের বাঁশি ফুটিলে তা শব্দ হয় না। ও ওই আমার হৃদয় উনার শ্যামের বাসি ফুক দিলে তা শব্দ হয় না আমার হৃদয় গুনে শ্যামের বাঁশি ফুটিলে তা শব্দ হয় না। আর বন্ধু সারা প্রাণবা বেনা ফুক দিলে তা শব্দ হয় না আমার বন্ধু বিনে পারবতে না ফুটিলে তা শব্দ হয় না। রশিদ সারা প্রাণবাতে না রশিদ সারা আমার পাগল সারা প্রাণবাতে না ফুক দিলে তা শব্দ হয় না বন্ধু রূপ কর কবর নহনা আরে আমার আমার চোখের যদি মুখ থাকিতে রে চোখের যদি মুখ থাকিত বন্ধুর বর্ণনা আরে আমার বন্ধুর বর্ণনা সখীরে প্রাণ সখীরে সখীরে আরে সখী
করে যত আরে কুন্ডিস থুরবি দাতার গড়া ও তার রূপে যেন আগুন ঝরা জিন্দা মরা মানুষ পুরে রমজান ভাই বাসে না ফিরে বলো ফিরে আমার রশিদ মস্তান কোন নিষ্ঠুরবি দাতার গড়া আরে রূপে যেন বাদানের আগুন ঝরা জিন্দা মরা মানুষ পুরে বাঁচে না সরকার রশিদ পুরলো ওই আগুনে না মরলে বাঁচা যাইব না সরকার রশিদ আর রশিদ পুরলো ওই আগুনে আমার বাদান পুরলো রমজান পুরলো রাজ্জাক পুরলো রফিক পুরলো আরে এই পাগল বললো ওই আগুনে না মরলে বাঁচা যাইব না সরকার আরে ভক্ত পড়লো ওই আগুনে বাঁধার ভক্ত পুরলো ওই আগুনে না মরলে বাঁচা যাইব না বন্ধু লোকর তো বর্ণনা আরে আমার চোখের যদি মুখ থাকি তোর চোখের যদি মুখ থাকি তো বন্ধুর বর্ণনা আরে বাদান চোখে দেখে রূপে কথাই মুক্তি নোনা হয় না চোখে দেখে রূপের কথা মুন্ডিয়াবর নোনা হয় না চোখে দেখে বন্ধু রূপের কথা এই মুক্তি আবার নোনা হয় নাই আমার রশিদ রূপর তো বর্ণনা আরে আমার চোখের যদি দুইটা মুখ থাকে তো আমার চোখের যদি দুইটা মুখ থাকি তো রশিদ বাবা তোমার রূপ তো বর্ণনায় বাউল শিল্পীদের জন্য এক দারুণ সুখবর। এখন সব বাউল সাধকের গানের লিরিক্স থাকবে আপনাদের মোবাইলে। তাই এখনই ডাউনলোড করে নিন বাউল বুকস অ্যাপস। লিরিক্স, নোটবুক, গান আপলোড সব হবে এক অ্যাপসে। তো আর কি চাই।